কিন্তু যেদিন এই মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেলে প্রত্যেকটা নরনারী মোহিনীকে দেখে বলে না, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। কোন ভিক্ষুক যদি মোহিনীর বাড়িতে যায়, কোন ভিক্ষুক ওই মোহিনীর হাত থেকে দান নিতে চায় না। সাধুগুরু বৈষ্ণব যদি জানতে পারে মোহিনীর সন্তানী কোনদিন হাতের দান নেয় না, আজকের ছুটতে ছুটতে মোহিনী আজকের স্বামীর চরণ যুগল ধরে বলল, স্বামী স্বামী একটা কথা বলবো। বলো মোহিনী, বলতে পারো আমাদের অপরাধটা কি? আজ আমি আছি আমার প্রভুর সেবা, আজ তুমি আছো প্রভুর সেবা। প্রভু কি পারে না আমাদের ঘরে কাউকে পাঠাতে? শোনো মোহিনী, যা বলবার বলেছ ভুল করে। আজকের পর থেকে জীবনে কোনোদিনই তুমি ভগবানের কাছে কিচ্ছুটি চাইবে না, শুধু নয়নে জলে কেঁদে যাও, দেখবে ঠিক তোমার মনের আশা ভগবান পূরণ করে দেবে। ভক্ত বাৎসল্য ভগবান ওই মোহিনী হীরা চণ্ডালের সমস্ত কথা শ্রবণ করলেন। চলো মোহিনী, আর দেরি নয়, আমার প্রভুর আরতির সময় হয়ে যাচ্ছে, চলো আমরা স্বামী স্ত্রী গিয়ে একবার সেবা পূজাটা করে নিই। স্বামী স্ত্রী দুজনে মিলে প্রভুর আরতির ব্যবস্থা করেছে। আর মোহিনী মন্দিরের এক কোণে বসে কাঁদে আর বলে, দয়াময় তুমি নাকি করুণা ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না। কৃপা করে করুণা করে মোহিনীর কোল আলো করবার জন্য কাউকে পাঠিয়েছে। মায়েরা যেদিন মোহিনী বুঝতে পেরেছে, অনুভব করেছে, তারপরের দিন থেকে বাবা অহংকারী আর পা মাটিতে পড়ে। সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো সবাই বলতে আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার মুখ দেখলে নাকি তোমাদের যাত্রা অশুভ হয়ে যায়, আমার হাতের দান নিলে নাকি তোমাদের শুদ্ধ হয় না। দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান কৃপা করে আমার ভক্তিতে বাধ্য হয়েছে আমার কোল আলো করে কাউকে পাঠাতে। মায়েরা, ভগবান সবকিছু সইতে পারে, ভক্তের দুটো বস্তু মোটেও সহ্য করে না। এক হলো কোন ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। এই জগতের সংসারে যদি একজন ভক্ত নয়ন জলে ডাকার মতো ডাকে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটি আসতে বাধ্য হয়। যে জনে নয়ন জলে একেবারে ডাকিতে পায়
করে যা যেই না মোহিনীর অহংকারিতা গর্বিতা মা ভগবান দৈববাণী করল, মোহিনী তোমার এই অহংকারের জন্য এই সন্তানের তুমি জন্ম দেবে, এই সন্তানের তুমি মা হবে, কিন্তু আমি তোমাকে অভিশাপে দিয়ে রাখলাম এই সন্তানে কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী শোনা মাত্র বলে উঠলেন, কে তুমি? কে তুমি? বারবার তুমি আমাকে এমন করে অভিশাপ দিচ্ছ, কে তুমি? ভগবান অভিশাপটা দিয়েই চলে গেল। মায়েরা চিনতে পারলো না, ধরতে পারলো না কে অভিশাপ দিয়ে চলে গেল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন। এত অভাব, এত কষ্ট, এত দুঃখ সংসারে দিয়েছে। 3 দিন 3 রাত মোহিনী কিছু খেতে পায়নি। মায়েরা বলেন তো, আপনারাও তো মা, আমিও একটা মা। গর্ভে সন্তান নিয়ে যদি একদিন আমাদের খাওয়া না হয় কত কষ্ট হয়। আর মোহিনী 3 রাত 3 দিন কিছু খেতে পায়। যখন 3 রাত 3 দিন কিছু খেতে পেল না, স্বামীর চরণ যুগল ধরে বলছে, স্বামী স্বামী বড্ড খিদে পেয়েছি, আমার জন্য একটু কিছু সেবার ব্যবস্থা করে দেবে গো। যাও না, একবার কৃপা করে তুমি আমার জন্য একটু সেবার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ও মোহিনী, তুমি ভালো আছো তো? আমি যাই, তোমার জন্য দেখি গ্রামে কিছু খুঁজে পাই কিনা। 10 মাসের 10 দিনের গর্ভবতী মাকে ফেলে রেখে হীরা চন্দাল খাবার আনবে বলে সবে মা এক পা বের করেছে। ভগবান দৈববাণী করলেন, পবন দে, ইন্দ্র দে, বরুণ দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ওই হীরা চন্দাল আর বাড়ি ফিরতে না পারে। তবে দেখো যেন আমার ভক্তের প্রাণে ব্যথা না লাগে, কারণ আমি তো ভগবান। ভক্তের অঙ্গে লাগলে সেটা আমার অঙ্গে। দেখো আমার ভক্ত যেন কষ্ট না পায়। বাবা পবন দেবে ঝড় দেয়, বরুণ দেবী বৃষ্টি দেয়, ইন্দ্র দেবে বজ্রপাত দেয়। 3 জনে বাবা হঠাৎ পরিষ্কার আকাশ, হঠাৎ ওই ভগবানের কথা মতো চারিদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে। এত ঝড় বৃষ্টি পড়ছে, হীরা চন্দাল খাবার নিয়ে আর বাড়িতে ফিরতে পারছে। আর ঠিক সেই সময় কুড়ে ঘরে মোহিনীর প্রসব যন্ত্রণা। মোহিনী যন্ত্রণায় ছটফট করতে করতে বলে উঠল, কেউ কি নেই, কেউ কি নেই যে কেউ আমার কাছে আসতে পারে। ভগবান মৃদু মৃদু হাসলো, মোহিনী কাঁদো, তোমার সন্তান গর্ভে পেয়ে তোমার গর্ভে পা মাটিতে পড়ে না। সন্তান জন্ম দেওয়ার আগে যার এত গর্ব, সন্তান পাওয়ার আগে যার এত অহংকার, কি করে সে সন্তানের মুখ দেখতে পাবে? ওই যন্ত্রণায় ছটফট করতে করতে ওই কুড়ে ঘরে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর মা জন্ম দিয়ে মুখ আর দেখতে হলো না। মা চিরজনমের মতো মোহিনীর অহংকারের জন্য চিরজনমের মতো ইহলোক হতে পরলোকে চলে যেতে হলো। দেখবেন বাবা, অনেক নারী আছে না, সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। মনে রাখবে মা, কর্মফল। এই পৃথিবীতে
কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। সামান্য অহংকারের জন্য চিরজন্মের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। একদিনের মেয়ে যেই না ভূমিষ্ঠ হলো, আকাশে ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চাঁদাল অনেক খাবার পেয়েছে, স্ত্রীকে খাওয়াবে, ছুটতে ছুটতে আসছে। বহিনী 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 তুমি ঘুমালে, একবার চেয়ে দেখো। ঘরে যেই না দরজাটা খুলেছে, মা দেখে না ছোট্ট একটা ফুটফুটে সন্তান। কোনদিন তো বাবা বলা ধন দেখেনি। হীরা চঞ্চাল ছুটে গিয়ে আগে ওই একদিনের মেয়েটাকে বুকে করে তুলে নিয়েছে। তুলে নিয়ে বলছে, মোহিনী, ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা কন্যা সন্তান হোক, দেখো একবার চেয়ে দেখো, ঠিক তোমার মতো হয়েছে। একবার কথা বলো, তুমি আমার উপরে অভিমান করে চলেছি। পাগলের মতো হীরা চঞ্চাল কাঁদছে। অঙ্গ স্পর্শ করে দেখলো বাবা অনেকক্ষণ আগে মরে গেছে। দেহটা শীতল হয়ে গেল। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়ামা। চিরদিন শুধু ব্যথা দিলে, ফিরিয়ে দাও আমার পরিবার, দিলে না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি জাল উপহার। ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও, যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও, যত ব্যথা প্রভু আমায় দিয়ে যাও। নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি জাল উপহার। আখি জাল উপহার তুমি কেড়ে দিও না, ও গো দয়াময়, তুমি কেড়ে দিও না। বারবার যখন ওই হীরা চঞ্চাল একদিনের শিশুটাকে বুকে দিয়ে বলছে, বলো না দয়াময়, তুমি যদি ওর মাকে না নিয়ে যদি আমাকে নিতে, ওই একদিনের বাচ্চা বেঁচে থাকতো। বলেন তো মা,
সন্তান জন্ম দিয়ে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারে, আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায়, মনে রাখবে বাবা, ভালো তোমায় সবাই বাসে, সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। আর আমার মায়ের মতো করে এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। হীরা চন্দাল একদিনের মেয়েটাকে নিয়ে বললো, বলো না দয়া, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি যে আমার সন্তান দাও। ওগো দয়া ওগো তোমায় যে ভালোবাসে, তারে কি এমনি কোটি কাঁদিতে উত্তর দাও। আমি স্ত্রী চাইনি, আমি সন্তান চাইনি, আমি সংসার চাইনি, দিয়ে যদি সব কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসার? কৃষ্ণ নামে কাঁদেবে আমার পোড়া। কেন করলে তুমি? আমি কবে যাব সকল বিষয় ছেড়ে, আমি কবে যাব সকল বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে। নেতাই গৌরী প্রেমানন্দে হরিও। আমার পোড়া দয়াময় কৃষ্ণ নামে কাঁদেবে কবে, ওগো দয়াময় কাঁদেবে কবে, পাগল হয়ে গেল হীরা চন্দাল। একদিনের মেয়েটাকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। কাঁদতে কাঁদতে ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, হায় রে, পৃথিবীতে ভক্তকে পাঠালাম, ওর আহারের ব্যবস্থা তো আমায় করতে হবে। কি বাবা, ভগবান গীতার একটা শ্লোকে লেখেনি, অনন্য চিন্তায়ন্ত মান যোজন পর্যপশ্যতেই তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম বহম। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমি ভগবান হয়ে যোগক্ষেম বহম বহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে তাকে দিয়ে। তো আজকের মেয়েটাকে জন্ম দিয়েছে, ওর খাবার ব্যবস্থা কে করবে? ভগবান ভক্তের কান্না সহ্য করতে পারলো না, ওই হীরা চন্দালের দরজায় পাঠিয়ে দিল একটা কামধেনু। অমাইরা
এই কামধেনু স্বর্গের কামধেনুর কাছে যে যা চাইবে সে নাকি তাই পেয়ে যাবে। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যা চাইবে সব পেয়ে যায়। তো আজকের বাবা হীরা চন্ডাল যেই না শুনতে পেল তার দরজার সামনে কে যেন হাম্মা হাম্মা রবে ডাকছে। তাড়াতাড়ি করে হীরা চন্ডাল একটা পাত্র নিয়ে গাভীটার চরণ তলে গিয়ে পেতে দিয়েছে। হে গাভী, এই একদিনের মেয়ে ওর মা চলে গেছে, ও মা হাদা, তুই কৃপা করে একটু দুগ্ধ দান করবি। যেই নামা বাটিটা দিয়েছে একেবারে গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে দুগ্ধ ঝরে পড়ে বাটিটা ভর্তি হয়ে গেল। ভগবানের এমন অহিতকে কৃপা, যেই না বাটি ভর্তি হয়ে গেল দুগ্ধটা দিয়ে দিল। একদিনের মেয়ে সেবা করলো, প্রত্যেক দিন গাভীটা আসে দুধ দেয় আর চলে যায়। মায়েরা তাহলে আপনারাই দেখেন, যেটা পশু কুলে জন্ম নিয়ে সে করে দেখালো, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা কিন্তু করে দেখাতে পারছি কি বাবা? পাচ্ছি। একটা পশু জাতি সে কিন্তু দেখেন কতটা ভালোবাসলো, তবে তো প্রতিদিন আসে আর দুধ দিয়ে চলে যায়। আর আমরা মানুষ বাবা, যদি এখানে একটা ঝগড়াঝাটি গন্ডগোল হয় না, আগে বাবা পালাবার চেষ্টা করবো। দরকার নেই বাবা ওই ঝগড়াঝাটিতে নাক গলাবার, কি প্রয়োজন আছে? তাহলে মানুষ মানুষের উপকারে লাগে না, কিন্তু পশু জাতি এরা কিন্তু আমাদের থেকে বেশি ভগবানকে ভালোবাসে। বাসেনি বাবা? যারা রামায়ণ জ্ঞানী রামায়ণ পড়েছেন বলেন, পৃথিবীতে কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? কেউ দেখাতে পেরেছে? কিন্তু একজন দেখিয়েছিল বাবা, ভক্তপ্রবর বীর হনুমান। হনুমান দেখিয়েছিল হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। আমায়রা কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে হনুমান প্রশ্ন করেছিল। আমা, সীতাকে জিজ্ঞাসা করছে, হনুমান তো মানুষ নয় কিন্তু হনুমান, ওর কপিকুলে জন্ম। বলছে, আমা মা, ওই যে মেয়েরা মাথাতে লাল মতোটা কি পরে গো? বলে হনুমান, এটার নাম হলো সিঁদুর। আমা সিঁদুর কেন পরে? আমি বলছি না, হনুমান বলছে সীতামাকে, আমার সিঁদুর কেন পরে? আমার সিঁদুর কেন পরে? ওই স্বামীর অমঙ্গলের জন্য। অমঙ্গলের জন্য না, স্বামীর মঙ্গলার্থে। কারণ মা মনে রাখতে হবে, কয়েকটা জিনিস আমাদের জন্য নয়, যেমন শীতের সিঁদুর, হাতের শাখা, পলা আর এই লোহা। এই কটা জিনিস আমার মায়েদের, দিদি ভাইদের, বৌদিদা যারা আছেন প্রত্যেকের চরণ ধরে আমার বিনীত নিবেদন। এখন তো অনেক মডার্ন যুগ হয়েছে বাবা, যদি শাখা পড়ে তো পলা পড়বে না, এগুলো এখনো হয়েছে। তবে চরণ ধরে আমার নিবেদন, এই কটা সম্পদ আমার শরীরের জন্য নয়, আমার জন্য নয়। যদি কেউ স্বামীকে ভালোবাসো, অন্তত এই কটা জিনিস অঙ্গে ধারণ করবে। শীতের সিঁদুর, হাতের শাখা আর এই যে পলার লোহা, এই কটা সম্পদ স্বামীর মঙ্গলার্থে। এটা মৌমিতা বলছে না, বলছে কে? রামায়ণে সীতা মা হনুমানকে বলছে। হনুমান প্রত্যেকটা নারী জাতি সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলার্থে। তা হনুমান বলে বলে, ও মামা, তা মেয়েরা নয় তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে, তুমি কেন পড়েছ? কিরম বোকা ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছ? আমার হনুমান শুনে নিয়েছে যে রামচন্দ্রের মঙ্গলের জন্য মা সিঁদুর পরে, আর শুনে নিয়ে কি করেছে জানো? সারা রাত আর বেটা ঘুমায়। ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছি, স্নান করে দেখে না সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর ওই 3 কৌটো সিঁদুর নিয়ে হনুমান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেখেছে। দেখবেন বাবা, হনুমানের একটা চেহারা লাল নয়, সিঁদুর মাখা নয়, ওই দিন মেখেছিল। সারা গায়ে সিঁদুরটা মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, যখন রাম রাম করছে ভগবানের কানে চলে গেছে। ভগবান ছুটতে ছুটতে এসেছে, হনুমান, এই হনুমান, এদিকে 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 বেরিয়ে। সে তো ভয়ে বাবা থরথর করে কাঁদছে। প্রভু বলো আমায়, হ্যারি সর্বনাশ, সর্বঙ্গটা লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তাই স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বললো তো
প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময় মা, যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইলে পারে, বলো বলো হে প্রভু রাম দয়াময়, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো না জানি কত তোমার মঙ্গল বলো, না জানি কত তোমার মঙ্গল হবে। একেবারে বলো সীতা মা তাড়াতাড়ি করে বাবা গলায় ছিল একটা দামি মুক্তোর মালা, আর মুক্তোর মালাটা নিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর হনুমান মা গলায় পড়েছে, বড় বড় হনুমানের দাঁত তো, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে, বড় বড় নখ দিয়ে মুক্তগুলো বারবার ভেঙে ভেঙে দেখছে। আর দেখবার পরে অনেকক্ষণ ধরে ওই মুক্তগুলো ভাঙছে, ভাঙতে ভাঙতে বাবা রাগ ধরে একেবারে টান দিয়ে হনুমান ছিঁড়ে দিয়েছে। যেই না মুক্তটা ছিঁড়ে দিয়েছে না, সীতা মা রেগে গিয়ে বলে বলেন অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজি? এই কথাটা বাবা পার্থিব জগতে অনেকে বলে, এ কথাটা আমাদের নয়, এ কথাটা সীতা মা হনুমানকে বলেছিল। হনুমানের গলায় মুক্তোর মালা খাটি। হনুমান কেঁদে কেঁদে বলল মা সবাই আমায় হনুমান বলি বলুন, কিন্তু মা তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা রাম সীতা যুগলে বসে আছে আজ হৃদয় সেই দিন রামচন্দ্র বলেছিল হনুমান এই পৃথিবীতে অনেকে ভক্ত আমায় ডাকে বটে, অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে, অনেকে ফলের ডালা দিয়ে ডাকে, অনেকে ফুলের মালা দিয়ে ডাকে, অনেকে দামি পোশাক দিয়ে ডাকে, কিন্তু হনুমান তোরে মতো করে এমন করে চোখের জলে আমায় কেউ ডাকে না। হনুমান আয় আয় আমার বক্ষে আয়। মায়েরা তাহলে আপনারাই বোঝেন, আমার বলতে হবে না। তাহলে কপিকুলে জনম বীর হনুমান তিনি দেখালো বাবা তার কতটা ভক্তি ছিল, মানুষের থেকেও তার ভক্তি বেশি ছিল। আজকে সেই হনুমান যে কাজ করেছিল আজকের লীলাতে, আমা বলো তো আমি লীলাতে ছিলাম কোথায়? লীলাতে ছিলাম কোথায়? ভাই দেখো নাকি পিছনের বাড়িতে ছিলাম। আজকের বাবা ওই একদিনের মেয়েটাকে দুগ্ধ খাইয়ে যাই প্রত্যেক দিন, দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। আর মেয়েটার যখন 6 বছর বয়স হলো, হীরা চান্ডাল বলল জানিস মা আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। তো আজকের 6 বছরের মেয়ে প্রত্যেক দিন বাড়িতে রেখে বাবা ভিক্ষায় যায়, আজও রেখে গেছে। ভগবান মনে মনে ভাবলে একবার তো একটু যাচাই করে নিতে হয়। হঠাৎ সবরী ঘুমিয়েছিল, ঘুমের ঘোরে পাটা লেগে ওই কুড়ে ঘরে বা একটা প্রদীপ উল্টে পড়ে গেল। আর যেই পড়ে গেল ওই প্রদীপের আগুনে কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে, চিৎকার করছে। কিন্তু বাবা সবরী তো ঘুমাচ্ছে, ওখানে তো কেউ নেই। স্বর্গের কামধেনু দেখতে পাচ্ছে চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই ঘরের ভিতরে সবরী ঘুমিয়ে আছে।
পশু জাতি হয়ে বাবা স্বর্গ থেকে ছুটে এসে বড় বড় শিং দিয়ে শবরীকে জাগিয়ে দিল। আর শবরী জেগে গিয়ে দেখছে চারিদিকে আগুন, চিৎকার করলো আগুন 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 বলে চিৎকার করছে। কামধেনুটা বের করে নিয়ে চলে এলো শবরীকে। আর হীরাচন্দ্র যা কিছু জোগাড় করেছে, জানে বাড়িতে আসবো, মেয়েটাকে নিয়ে রান্না করে সেবা করব, মনের আনন্দে আসে। আর কি বলে জানো, ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? ওগো তোমার সৃষ্টি তোমার বিচার মানে না তো কেউ। ওগো তোমার সৃষ্টি তোমার বিচার মানে না তো কেউ। তুমি সুখী জন করো সুখ, এই দুঃখী জনার সৃষ্টি তোমার বিচার মানে না তো কেউ। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ?